আমার নবী কত মহামানব, যেই উকবা আমার নবীর মাথার মধ্যে উটের উজুরে দিয়া আমার নবীকে মারতে চাইছিল, সেই উকবার বাড়িতে রহমতের নবী দাওয়াত পাইয়া হাজির হয়ে গেছে। কাফেরদের আনন্দের কোনো শেষ নাই, পুরা এরকম ভাবে আলোড়ন হয়ে গেছে। মুহাম্মদ কত মহামানব, কত মাটির মানুষ, কত ধৈর্যশীল। উকবার বাড়িতে আজকে মেহমান, তাও প্রধান অতিথি। উকবা যখন খানা নিয়ে আসছে তখন নবীজি আসল কথা বললেন, উকবা দেখো আমি তোমাকে ভালোবাসা দেখাইতে বিন্দু পরিমাণ ভুল করি নাই, কিন্তু তোমার বাড়ির পর্যন্ত আমি আসছি, তোমার মন রক্ষা করছি, তোমার খানাটা আমি খাইতে পারবো না। বলে কেন? বলে আমি তোমার খানা খাইতে পারি একটা শর্তে, তুমি যদি কলমা পড়ে মুসলমান হইয়া যাও। জোরে কান সুবহানাল্লাহ। হঠাৎ উকবার মনটা নরম হয়ে গেছে। এই নবীকে আমি হত্যার চেষ্টা করছি, এই নবীর বিরুদ্ধে কত রাস্তাঘাটে গালিগালাজ করছি, সেই নবী আজকে আমার বাড়ির মেহমান, নবী যদি না খাইয়া চলে যায় এটা আমার জন্য বড় হতভাগা, বড় দুর্ভাগ্য। আমি নবীকে বেজার কইরা আমার বাড়ির থেকে বিমুখ করে ফিরাইয়া দিব না। আমার নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী হয়ে যান, এই মুহূর্তে আমি কলমা পড়া মুসলমান হইয়া গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। जुल्फों को जरा खोल दो, बुरका को हटा दो, मुद्दत से पेरिशा दिले मुस्तर ही हमारा, उम्मत में तुम्हारी गुलामों में तुम्हारा, तकदीर हमारी है मुकद्दर ही हमारा। আল্লাহ নবী খুশি হয়ে গেলে আসমান জমিন খুশি, ফেরেশতারা খুশি, এমনকি স্বয়ং আল্লাহও খুশি। জোরে বলেন ঠিক কিনা? উকবার কভার লাগছিনি, কথা কয় না, লাগছিনি? উকবার কভার লাগছিনি? এই উকবা কলমা পড়ে কি হয়েছে? কথা আস্তে কই না, জোরে কন। কলমা পড়ে কি হয়েছে? বাস কভার লাগিয়ে গেছে। ও লাগছে, এই লাগুন না কভারটার মধ্যে আবার আগুন। এরকম আমাদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান আছে, কভার লাগছিল কিন্তু উকবার মতো সঙ্গ দোষে আবার আগুন লাগিয়া বেঈমান হয়ে যায়, খাঁটি মুসল্লি নাস্তিক হয়ে যায়, আলেমের পাগল, আলেমের বিরুদ্ধে কথা বলে। মা বাবার পাগল ছিল একজনে, এখন মা বাবারে ফিরাইতে যায়। এমন কপাল পরা লোক সমাজে আছে না? নাই। এই হারামির আর একটা বন্ধু আছিল উকবার, তার নাম হইল উবাই ইবনে খালফ। যেই উবাই ইবনে খালফ হযরত বেলাল হাফসিকে বান্দা বান্দা এই প্রচন্ড রৌদ্রের মধ্যে শীত করে শোয়াইয়া বড় বড় পাথর সাফা দিয়া দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ কষ্ট দিছিল। কথা জোরে কোন ঠিক নি? হেতেও উকবার বন্ধু, হেতেও দাওয়াতি মেহমান। এই সোরায় বাড়িতে ঢুইকেই খবর হয়েছে উকবা কলমা পইরা কি হয়ে গেছে? কথা কন, কি হয়ে গেছে? হেতে হুল্লা বাউস হয়ে গেছে। উকবারে কই কি তুই বলে মুন্সি হয়ে গেছ গা? মোহাম্মদের কলমা পড়লে হুজুর হয়ে গেছ? কাহা কলমা পড়ছি তো কলমা পড়লে তুই মোহাম্মদের হইয়া থাক, মোহাম্মদের লগে চল, আমি আর তোর লগে নাই, তোর লগে নাই। তখন তার দরকার ছিল এই কথা, তোর মনে চাইলে আমার লগে থাক, তোর মনে চাইলে আমার লগে না থাক। আমি তোর মতন কুত্তারে খুশি করতে গিয়া মোহাম্মদুর রাসূলুল্লাহর মতো মহামানবকে হাতছাড়া করতে পারি না। বউর কথা শুই না, আমি আমার মা বাবারে ফিরাইতে পারি না। নাস্তিক মুরতাদের কথা শুই না, আমি আলেমের বিরুদ্ধে কথা বলতে পারি না। ইহুদি নাসারার কথা শুই না, আমি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারি না। কথা জোরে বলেন ঠিক কিনা? আরে সুরের ঘরে সুর, তুই এই কথা না বলে দিবি আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কলমা ফইরা লাইছি, কপাল আমার খুইলা গেছে। এখন তোর কাছে যদি জুত না লাগে তুই তোর পথ ধর, আমি তোর কথা মাইন না মোহাম্মদুর রাসূলুল্লাহরে ছাড়তে পারি না। কথা লাম্বই যাব। আমি চাইতেছি 11:11টার মধ্যে শেষ করতে। আপনাকে কষ্ট হয়ে গেছে নি?